কোনো শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা রেলগাড়িতে বসা যাত্রীদের থেকে ভিক্ষে করে নিজের পেট চালাত। একদিন যখন সে ভিক্ষে করছিল, তখন স্যুটবুট পরা এক লম্বা লোককে সে দেখতে পেল। সে ভাবল যে এই লোকটি খুব ধনী মনে হচ্ছে, এর থেকে ভিক্ষে চাইলে সে আমাকে নিশ্চয়ই ভালো টাকা দেবে। সে সেই লম্বা লোকটির থেকে ভিক্ষে চাইতে লাগল। ভিখারিকে দেখে সেই লম্বা লোকটি বলল, তুমি সবসময় চাইতেই থাকো, কখনো কি কাউকে কিছু দাও? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় লোকের থেকে চেয়েই থাকি, আমার এত ক্ষমতা কোথায় যে কাউকে কিছু দিতে পারবো? লম্বা লোকটি বলল, যখন কাউকে কিছু দিতে পারো না, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর লেনদেনেই বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার থাকে, তবেই আমি তোমাকে বদলে কিছু দিতে পারি। এতটা বলার পর সেই লম্বা লোকটি ট্রেনে উঠে চলে গেল। এদিকে ভিখারি তার বলা কথার ব্যাপারে ভাবতে লাগল। সেই লম্বা লোকটির দ্বারা বলা কথাগুলো ওই ভিখারির মনে গেঁথে গেল। সে ভাবতে লাগল যে হয়তো আমি ভিক্ষেতে বেশি টাকা এই জন্যই পাই না, কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই। কিন্তু কতদিন আমি লোকেদেরকে কিছু না দিয়েই কেবল চেয়ে যাব? অনেক ভাবার পর সেই ভিখারি সিদ্ধান্ত নিল যে যে ব্যক্তি তাকে ভিক্ষে দেবে, তার বদলে সেও সেই ব্যক্তিকে কিছু জরুর দেবে। কিন্তু এখন তার মাথায় এই প্রশ্ন ঘুরছিল যে সে নিজে ভিখারি, তাহলে ভিক্ষের বদলে সে অন্যদের কি দিতে পারে? এই কথা ভাবতে ভাবতে 2 দিন হয়ে গেল, কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল, তখনই তার নজর কিছু ফুলের ওপর পড়ল, যা স্টেশনের আশেপাশের গাছগুলিতে ফুটছিল। সে ভাবল, আমি কেন লোকদের ভিক্ষের বদলে কিছু ফুল দিই না? তার এই চিন্তাটি ভালো লাগলো এবং সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল। এখন সে ট্রেনে ভিক্ষে চাইতে গেল। এখন যখনই কেউ তাতে ভিক্ষে দিত, তার বদলে সে ভিক্ষে দেওয়া লোকটিকে কিছু ফুল দিয়ে দিত। সেই ফুলগুলো লোক খুশি মনে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি রোজ ফুল তুলত এবং ভিক্ষের বদলে সেই ফুলগুলো লোকেদের মধ্যে বিলিয়ে দিত। কিছুদিনের মধ্যেই সে অনুভব করল যে এখন তাকে অনেক বেশি লোক ভিক্ষে দিতে শুরু করেছে। সে স্টেশনের কাছের সমস্ত ফুল তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ তাকে অনেক লোক ভিক্ষে দিত। কিন্তু যখন ফুল বাড়তে বাড়তে শেষ হয়ে যেত, তখন তাকে ভিক্ষেও মিলত না। এখন রোজ এমনই চলতে লাগল। একদিন যখন সে ভিক্ষে করছিল, তখন সে দেখল যে সেই লম্বা লোকটি ট্রেনে বসে আছে, যার কারণে সে ভিক্ষের বদলে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে সেই লোকটির কাছে পৌঁছে গেল এবং ভিক্ষে চাইতে চাইতে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষে দিন, তার বদলে আমি আপনাকে কিছু ফুল দেব। সেই লম্বা লোকটি তাকে ভিক্ষের রূপে কিছু টাকা দিয়ে দিল এবং ভিখারি কিছু ফুল তাকে দিয়ে দিল। সেই লম্বা লোকটির এই কথাটি খুব পছন্দ হলো। সে বলল, বাহ, কি ব্যাপার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। এতটা বলে ফুল নিয়ে সেই লম্বা লোকটি নিজের স্টেশনে নেমে গেল। কিন্তু সেই লম্বা লোকটির বলা কথাটি আরও একবার সেই ভিখারির মনে গেঁথে গেল। সে বারবার সেই লম্বা লোকটির বলা কথাটির ব্যাপারে ভাবতে লাগল এবং খুব খুশি হতে লাগল। তার চোখ এখন জ্বলজ্বল করতে লাগল। তার মনে হতে লাগল যে এখন তার হাতে সফলতার সেই চাবিকাঠি লেগে গেছে, যার দ্বারা সে নিজের জীবন বদলাতে পারে। সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নিচে নামল এবং উৎসাহিত হয়ে খুব জোরে আওয়াজ করে ওপরের আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নয়, আমি তো একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল হয়তো এই ভিখারি পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে সেই ভিখারি ওই স্টেশনে আর কখনো দেখা গেল না। কিন্তু 6 মাস পরে এই স্টেশনেই 2টি লোক স্যুট-বুট পরে ভ্রমণ করছিল। দুজনে একে অপরকে দেখল তো তাদের মধ্যে একজন আরেকজনের সাথে হাত মেলালো এবং বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় লোকটি বলল, না, কারণ আমার মতে আমরা প্রথমবার দেখা করছি। প্রথম লোকটি বলল, না, আপনি মনে করে দেখুন, আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি।
দ্বিতীয় লোকটি বলল, আমার মনে পড়ছে না। আচ্ছা, আমরা আগে দুবার কবে দেখা করেছিলাম? এবার প্রথম লোকটি হাসল এবং বলল, আমরা আগেও দুবার এই ট্রেনেই দেখা করেছিলাম। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতেই বলেছিলেন যে আমার জীবনে কি করা উচিত, আর দ্বিতীয় সাক্ষাতে বলেছিলেন যে আমি আসলে কে। দ্বিতীয় লোকটি হেসে উঠল এবং অবাক হয়ে বলল, ওহ, মনে পড়েছে, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষে দিতে মানা করে দিয়েছিলাম এবং দ্বিতীয়বার তোমার থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট বুটে কোথায় যাচ্ছ এবং আজকাল কি করছো? তখন প্রথম লোকটি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একজন অনেক বড় ব্যবসায়ী এবং এই ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থামার পর সে আবার বলল, আপনি আমাকে প্রথম সাক্ষাতেই প্রকৃতির সেই নিয়মটি বলেছিলেন, যার অনুসারে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। লেনদেনের এই নিয়মটি সত্যিই কাজ করে। আমি এটা খুব ভালো করে অনুভব করেছি, কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারিই মনে করতাম। এর উপরে উঠে আমি কখনো ভাবিনি। আর যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো, তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। এখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি আসলে একজন ভিখারি নই, বরং ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝতে পেরেছিলাম যে লোকেরা আমাকে এত ভিক্ষে কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষে দিচ্ছিল না, বরং সেই ফুলের মূল্য দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এর থেকে সস্তা ফুল তারা আর কোথায় পাবে। আমি লোকেদের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমি নিজের চোখে একজন ভিখারিই ছিলাম। আপনার বলার পর আমি বুঝতে পারলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। আমি ট্রেনে ফুল বিক্রি করে যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে অনেক ফুল কিনে ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার লোকেরা ফুল খুব ভালোবাসে, আর তাদের এই ভালোবাসাই আমাকে আজ ফুলের একজন অনেক বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। দুজন ব্যবসায়ী এখন খুশি ছিল এবং স্টেশন আসার পর একসঙ্গে নেমে নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের লম্বা ব্যবসায়ী দেওয়া নেওয়ার নিয়মটি খুব ভালো করে জানত। দুনিয়ার সমস্ত বড় ব্যবসায়ী এই জীবনের নিয়মটি ব্যবহার করেই সফল হয়েছে। এই ফর্মুলাটি সে ভিখারিকেও বলেছিল। ভিখারি এই প্রাকৃতিক নিয়মটি গ্রহণ করে নিল এবং তার প্রভাব তার জীবনে স্পষ্ট দেখা যেতে লাগল। সে নিজের চিন্তা বদলালো এবং তার জীবন বদলে গেল। এই গল্পটি আমাদের জানায় যে আমরা যদি নিজেদের চিন্তা বদলে ফেলি তাহলে কিছুও অর্জন করা যেতে পারে। যদি আমরা নিজেদেরকে ছোট মনে করতে থাকি তাহলে আমরা সবসময় ছোটই থেকে যাব। বড় হওয়ার জন্য আমাদের নিজেদের চিন্তাভাবনা বদলাতে হবে এবং নিজেদের সম্পর্কে বড় করে ভাবতে হবে। গল্পের সারমর্ম হল, সফলতা আপনার চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে আছে। নিজের আত্মসম্মান জাগিয়ে তুলুন, নিজের চিন্তাভাবনাকে বড় করুন এবং দেখুন কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছে যান। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।